আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি ক্রয়কৃত সম্পত্তির ভিডিও নিয়ে উপস্থাপন করব। আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবা। কারণ হলো, ধরো আমি একটি জমি কিনে নিছি, বা তোমরা অনেক সময় জমি ক্রয় করে থাকো। ক্রয় করার পর দেখা যায় যে অনেক জমি বন্টন করার সময় বিভিন্ন ঝামেলা হয়। যে কিনে নেয় তা সেও ঝামেলায় পড়তে পারে, যে বিক্রি করে সেও ঝামেলায় পড়তে পারে। এই জন্য আজকে আমি একটি ভিডিও উপস্থাপন করব, যেন কোনো ঝগড়া বিবাদ না থাকে। ঠিক আছে, ধরো এক পাশের দৈর্ঘ্য বেশি, অবশ্যই সেই পাশের দৈর্ঘ্য ফিট বেশি দিতে হবে। এক পাশের দৈর্ঘ্যর ফিট কম, অবশ্যই সেই পাশে ক্রয়কৃত সম্পত্তির দৈর্ঘ্যের ফিট কম নিতে হবে। ঠিক আছে, আবার ধরো এক পাশের প্রস্থর ফিট বেশি, অবশ্যই প্রস্থর ফিট বেশি নিতে হবে। আবার ধরো এক পাশের প্রস্থর ফিট কম, সেই পাশে অবশ্যই প্রস্থর ফিট কম নিতে হবে। এইভাবে অবশ্যই জমিটির সঠিক বন্টন করে নিতে হবে। ঠিক আছে, প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, আমি এখানে একটি জমির চিত্র অঙ্কন করে নিয়েছি। তো দেখো, জমিটির উত্তর বাহুর দৈর্ঘ্য আছে 145 ফিট, দক্ষিণ বাহুর দৈর্ঘ্য আছে 135 ফিট। এই জমিটির পশ্চিম বাহুর প্রস্থ আছে 90 ফিট এবং পূর্ব বাহুর প্রস্থ আছে হচ্ছে 100 ফিট। এখন আমরা এই জমিটির মোট ক্ষেত্রফল বের করব। তারপরে ক্রয়কৃত সম্পত্তি মালিকানা 8 শতক জমি কিনে নিয়েছে, আমরা তারপরে 8 শতক জমি তাকে বের করে দেব। ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, জমিটির টোটাল ক্ষেত্রফল বের করার জন্য অবশ্যই তোমাকে উত্তর বাহু এবং দক্ষিণ বাহুর গড় দৈর্ঘ্য বের করে নিতে হবে। তো দেখো, উত্তর বাহু 145 ফিট, দক্ষিণ বাহু 135 ফিট। এখন আমরা গড় দৈর্ঘ্য বের করব। 145 ফিট এবং 135 ফিট আমরা যোগ করব। ঠিক আছে, তো দেখো 145 ফিট যোগ হচ্ছে 135 ফিট, ইকুয়ালে চাপ দেবো, তারপরে হবে 280 ফিট, ভাগ দেব হচ্ছে 2 দিয়ে। যেহেতু দুইটি দৈর্ঘ্য সেই জন্য 2 দিয়ে ভাগ দেবো, তাহলে পাবো 140 ফিট। তো আমরা গড় দৈর্ঘ্য পেয়েছি 140 ফিট। তো এই 140 ফিট আমরা সাইড নোট করব। ঠিক আছে, প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, আমরা গড় দৈর্ঘ্য পেয়েছি 140 ফিট, আমরা সাইড নোট করে নিলাম। এখন আমরা গড় প্রস্থ বের করব। তো দেখো, গড় প্রস্থ আছে, এক পাশে আসে 90 ফিট, এক পাশে আসে 100 ফিট। তাহলে আমরা 90 যোগ 100 ইকুয়াল দেবো হচ্ছে, ইকুয়াল দেওয়ার পরে পাইলাম 190 ফিট, ভাগ দেবো হচ্ছে 2। ঠিক আছে, তারপরে 2 দিয়ে ভাগ করার পরে আমরা টোটাল গড় প্রস্থ পাইলাম 95 ফিট। এখন আমরা এই 95 ফিটকে সাইড নোট করে লিখে নেব। ঠিক আছে, বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা টোটাল ক্ষেত্রফল বের করব। গড় দৈর্ঘ্য পেয়েছি 140 ফিট, গড় প্রস্থ পেয়েছি 95 ফিট। 140 ফিটকে আমরা 95 ফিট দ্বারা গুণ করব। ঠিক আছে, তো দেখো 140 ফিট গুণ হচ্ছে 95 ফিট। তাহলে টোটাল বর্গফিট পাইলাম দেখো 13,300 বর্গফিট পাইলাম। এখন আমরা শতক দিয়ে ভাগ দেব, ভাগ আমরা ধরি 1 শতক সমান হচ্ছে 435.6 বর্গফুট। ঠিক আছে, তাহলে 435.6 দ্বারা ভাগ দিলে আমরা শতক পেয়ে যাব। তো দেখো, আমরা 435.6 দ্বারা ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে আমরা টোটাল জমি পাইলাম 30.53 শতক। ঠিক আছে, তার মানে 30.5 শতক জমি এখানে আছে। প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, আমরা এই জমিটি টোটাল পাইলাম হচ্ছে 30.53 শতক, অর্থাৎ 30.5 শতক জমি আমরা পাইলাম। এখন এই জমির মালিকানা 8 শতক জমি বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, এবং যে ব্যক্তি জমিটি কিনে নিয়েছে তার জমি হচ্ছে 8 শতক। আমরা এখন এই জমি থেকে 8 শতক জমি বের করে দেব। ঠিক আছে, প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, যে ব্যক্তিটি জমি কিনে নিয়েছে অর্থাৎ ক্রয় করে নিয়েছে, সেই ব্যক্তি বলছে যে পশ্চিম পাশে আমি 8 শতক নিব, এবং যে মালিকানা বিক্রি করেছে সেও পশ্চিম পাশে অবশ্যই বের করে দেবে। তো ঠিক আছে, তাহলে আমরা ম্যাপ স্কেল করে আমরা মাঝখানে পেয়েছি 95 ফিট। আমরা এখন 95 ফিট এই সাইডে সাইড নোট করে নেব। ঠিক আছে, তো দেখো, আমরা এখানে ম্যাপ স্কেল করে আমরা পেয়েছি এর পাশে হচ্ছে 95 ফিট, এই মাঝখানে বাহুটা পেয়েছি হচ্ছে কত,
95 ফিট। তো আমরা 95 ফিট আমরা সাইড নোট করে নিলাম, ঠিক আছে। অর্থাৎ ক্রয়কৃত জমি 8 শতক, আমরা 8 শতকের টোটাল ক্ষেত্রফল বের করব। তো দেখো 8 গুণন হচ্ছে 435.6 বর্গ ফিট, তাহলে 8 শতকের জমি পাইলাম 3484.8 বর্গ ফিট। আমরা এই টোটাল ক্ষেত্রফল আমরা সাইড নোট করব, ঠিক আছে। প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখানে টোটাল ক্ষেত্রফল বের করে নিয়েছি। এখন আমরা পশ্চিম পাশে 8 শতক বের করে দেব, কোন পাশে কত ফিট পাবে। তো লক্ষ্য করো, যেহেতু উত্তর বাহু 145 ফিট আছে, দক্ষিণ বাহু 135 ফিট আছে, তাহলে অবশ্যই এই 8 শতক যে ব্যক্তি জমিটি কিনে নিয়েছে অবশ্যই উত্তর পাশের দৈর্ঘ্য বেশি পাবে এবং দক্ষিণ পাশের দৈর্ঘ্য একটু কম পাবে, ঠিক আছে। তো লক্ষ্য করো, তো এখন আমরা অবশ্যই গড় দৈর্ঘ্য আগে বের করব, ঠিক আছে। প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, আমরা 8 শতক জমি বের করে দেওয়ার জন্য অবশ্যই আমরা দুই বাহুর গড় দৈর্ঘ্য বের করব। 90 প্লাস হচ্ছে 95। এখন এই দুইটি বাহু আমরা যোগ করব, যোগ করে গড় দৈর্ঘ্য বের করব, ঠিক আছে। তো আমরা দুইটি বাহু এখন যোগ করব, 90 যোগ হচ্ছে 95, ঠিক আছে, ইকুয়াল দিলাম 185 ভাগ হচ্ছে 2। তাহলে দেখো আমরা পাইলাম 92.5। তো প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, দেখো গড় দৈর্ঘ্য আমরা সাইড নোট করে নিলাম 92.5 ফিট, ঠিক আছে। তাহলে এখন আমরা 8 শতক জমি আমরা 92.5 দ্বারা ভাগ করব। তাহলে আমরা দৈর্ঘ্য কত, উত্তর পাশের দৈর্ঘ্য কত পাবো, দক্ষিণ পাশের দৈর্ঘ্য কত পাবো আমরা টপ করে পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো 435.6 গুণন হচ্ছে 8, টোটাল বর্গফিট পেলাম 3484.8 বর্গফিট, ভাগ দেবো আমরা 92.5 দ্বারা। তাহলে পাবো দেখো দুই পাশের দৈর্ঘ্য পাবো 37.67 করে, ঠিক আছে। তো দেখো দুই পাশের দৈর্ঘ্য পেলাম 37.67 ফিট, 37.67 ফিট, 37.67 ফিট, ঠিক আছে। 92.5 গুণ দেবো 37.67, ঠিক আছে। তো দেখো ওই যে টোটাল ক্ষেত্রফল 3484.47, আমরা ভাগ দেব হচ্ছে শতক দ্বারা 435.6, অর্থাৎ দেখো 7.99, অর্থাৎ 1 পয়েন্ট কম হচ্ছে 8 শতক, ঠিক আছে। তো এখন লক্ষ্য করো, এইভাবে কিন্তু মালিকানা যদি বলে যে আমি এইভাবে দেব তাহলে তুমি নিতে পারবা, আর যদি বলে না এইভাবে আমি বন্টন করে দেব না, যে পাশের দৈর্ঘ্য বেশি আসে সেই পাশের দৈর্ঘ্য বেশি নিতে হবে, যে পাশের দৈর্ঘ্য কম আসে সেই পাশের দৈর্ঘ্য কম নিতে হবে। তাহলে এখন আমরা সঠিকভাবে বন্টন করব যে উত্তর পাশে কত ফিট পাবো এবং দক্ষিণ পাশে কত ফিট পাবো, আমরা এই ফিটগুলো এখন ক্যালকুলেশন করব, ঠিক আছে। পশ্চিম পাশে আসে 90 ফিট, মাঝখানে আসছে 95 ফিট, তাহলে আমরা এক কাজ করব, 95 মাইনাস দেব হচ্ছে 90 ফিট, তাহলে পাবো হচ্ছে 5 ফিট, ঠিক আছে। কত ফিট? 5 ফিট। তাহলে এখন লক্ষ্য করো, যেহেতু আমরা পশ্চিম পাশে বের করে দেব, যেহেতু এখানে মাঝখানের দৈর্ঘ্য 95 ফিট, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 95 দ্বারা কী করব, ভাগ দেব। এই 5কে 95 দ্বারা ভাগ দেব, তাহলে পয়েন্ট আসবে কত, 0.05। তাহলে গুণ দেব হচ্ছে 37.67, ঠিক আছে, 37.67। তাহলে দেখো 1 পয়েন্ট কত, 98, 1 পয়েন্ট কত, 98। তাহলে 1.98 আমরা উত্তর পাশে যোগ করব এবং 1.98 ফিট আমরা দক্ষিণ পাশে বিয়োগ করব, তাহলে আমরা সঠিক ফলাফল পেয়ে যাব, ঠিক আছে। আমরা এখানে 95 বিয়োগ 90 দিলাম, তাহলে পেলাম 5 ফিট। এখন এই 5 ফিটকে আমরা 95 দ্বারা ভাগ পাবো, তাহলে পাবো 0.5263, অর্থাৎ এখন আমরা গড় প্রস্থ পেয়েছি হচ্ছে 37.67, ঠিক আছে। তাহলে এখন আমরা 37.67 দ্বারা 0.05কে আমরা গুণ করব, তাহলে প্রায় পাবো হচ্ছে 2 ফিট, অর্থাৎ
দেখো লক্ষ্য করো 1.98 বলতে আমরা 2 ফিট ধরে নিলাম, ঠিক আছে। তাহলে উত্তর বাহুর সঙ্গে আমরা 2 ফিট যোগ করব এবং দক্ষিণ পাশে আমরা 2 ফিট বিয়োগ করব। তাহলে আমরা সঠিক বন্টন, সঠিকভাবে দৈর্ঘ্য প্রস্থর ফিট আমরা পেয়ে যাব, ঠিক আছে। প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, তো দেখো গড় প্রস্থ পেয়েছি 37.67। তো দেখো 37.67 সঙ্গে আমরা এই 2 ফিট যোগ করব, তাহলে পাবো 39.67 ফিট, ঠিক আছে। আবার দেখো 2 নম্বর পয়েন্ট, দেখো 37.67কে আমরা 2 দ্বারা বিয়োগ করব, তাহলে পাবো 35.67 ফিট। তাহলে আমরা এই উত্তর পাশে পাবো হচ্ছে 39.39, উত্তর পাশে পাবো 39.67 ফিট এবং দক্ষিণ পাশে পাবো হচ্ছে 35.67 ফিট, ঠিক আছে। যেহেতু উত্তর পাশের দৈর্ঘ্য বেশি, যার কারণে যে মালিকানা জমি কিনে নিয়েছে উত্তর পাশে অবশ্যই দৈর্ঘ্যর ফিট বেশি পাবে এবং দক্ষিণ পাশে দৈর্ঘ্যর ফিট কম পাবে, ঠিক আছে। তো এখন আমরা এই যে 39.67 ফিট পাইলাম, ঠিক আছে, এবং 35.67 ফিট পেলাম। এখন আমরা এই দুইটার গড় দৈর্ঘ্য আমরা যোগ করব, যোগ করে এখন এই দুইটার গড় প্রস্থ যোগ করব, যোগ করে দেখব যে জমিটি 8 শতক হবে কিনা দেখতে হবে, তাই না। তো প্রিয় বন্ধুরা লক্ষ্য করো যে 39 দেখো 39 হচ্ছে 67 যোগ দেব হচ্ছে 35.67 ইকুয়াল দিলাম, ভাগ দেব হচ্ছে 2, তাহলে দেখো পেয়ে গেলাম 37.67, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করো যে গড় প্রস্থ কিন্তু 37.67 আছে। তো এখানে গড় প্রস্থ পেলাম হচ্ছে 37.67। তো এখানে গড় দৈর্ঘ্য আমরা পেয়েছি 92.5। তো দেখো 92.5, তার টোটাল ক্ষেত্রফল দেখো আমরা টোটাল ক্ষেত্রফল নির্ণয় করলাম, তারপরে ভাগ দেবো শতক দিয়ে, ভাগ হচ্ছে 435.6। তো দেখো প্রিয় বন্ধুরা 7.99 অর্থাৎ 8 শতক আমরা 1 পয়েন্ট কম 8 শতক আমরা এখানে টোটাল জমি পেয়েছি, ঠিক আছে। এখন যে মালিকানা ক্রয় করে নিয়েছে যদি বলে যে আমি 1 পয়েন্টও কম দেব না, তো ঠিক আছে, তোমাকে 1 পয়েন্টও দেওয়া যাবে, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করবা এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবা, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, খোদা হাফেজ।